বৌদ্ধদের কাছে আসতে বুদ্ধের শব্দম প্রচার করতে কেন জেএসএস এর পক্ষ থেকে বারবার অন্তরায় করা হয়? এটার জবাব, এটার উত্তর সন্তু লালমা, সন্তু বাবু উনাকে দিতে হবে। আমি এর জবাব চাইছি। এবার ধরুন বিলাইছড়ি ফারুয়া ৩ নং ইউনিয়নে সেখানে কুটির দুবার কুটির কেটে দেওয়া হয়েছে এবং ডাইরেক্ট কুটিরে গুলি চালানো হয়েছে। জেএসএস এর পক্ষ থেকে কুটিরে গুলি চালানো হয়েছে। আমি শুধু আপনাদের জানাতে চাইছি, অন্য কিছু নয়। আমি আক্ষেপ নয়, ক্ষোভ নয়, শুধু মেসেজটা আপনাদের জানাচ্ছি। আমার অপরাধটা কি? আমি ধর্ম প্রচার করতে গিয়ে নিঃস্বার্থভাবে আমি টাকা গ্রহণ করি না, আমার কাছে চিবর জমা নেই, আমি জায়গা ক্রয় করছি না, জায়গা আমার নামে নেই, জায়গা বিহারের নামে। কেন আমার ভিক্ষুরা নদী পথে যাচ্ছে? উলুসরিতে, বিলাইছড়ি উপজেলা উলুসরিতে নদীর পাহাড় থেকে একবার ব্রাশ করা হয়, নদীর পাড়ে এসে আরেকবার ব্রাশ করা হয়। সৌভাগ্য ভিক্ষুদের গায়ে লাগেনি, 10 বছরের একটা শিশুর মাথায় গুলি লেগেছে। গুলি করেছে কে? জেএসএস। আমার কুটিরে ঢুকে ফারুয়ায় বোর 4 রাউন্ড গুলি চালিয়েছে। বিশ্বরায় তঞ্চঙ্গে রানের মধ্যে 4 রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে। আমার অপরাধটা কি? আমি কি অপরাধ করেছি? আমি বৌদ্ধ ধর্ম প্রচার করতে পারি না? আমি তো হিন্দু বিরোধী নই, আমি তো মুসলিম বিরোধী নই, আমি তো খ্রিস্টান বিরোধী নই, আমি জেএসএস বিরোধী নই, আমি আওয়ামী বিরোধী নই। আমার অপরাধ কি? এই পার্বত্য চট্টগ্রামে যদি মুসলিমেরা ধর্ম প্রচার করতে পারে, খ্রিস্টান করতে পারে, হিন্দু করতে পারে, আমি দীপঙ্কর বৌদ্ধ ধর্ম প্রচার করতে পারবো না কেন? আমার অপরাধ কোথায়? যদি আমার অপরাধ দেখাতে না পারেন, আমার কোনো স্বার্থ থাকলে তাও বলে দিন। আর যদি অপরাধ দেখাতে না পারেন, যেমন ধরুন আমাকে সীমাগড় করতে দেয়নি জেএসএস, এবং দুশিলের মধ্যে 20 লক্ষ টাকা প্রথম স্যাংশন হয়েছিল, জেএসএস কাজ করতে যায়নি। জেএসএস কাজ করতে যায়নি দুশিলের মধ্যে। তাই আমি জেএসএস প্রধান, আঞ্চলিক সংগঠনের প্রধান, আমি সন্তু লালমার প্রতি আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনি আপনার পরিষদের সবাইকে বারণ করে দিন যে দীপঙ্কর বান্তে যদি দেশ বিরোধী, সমাজ বিরোধী, জাতি বিরোধী কাজে জড়িত না হয়, তোমরা তার বিরোধী করো না, তাকে ধর্ম প্রচার করতে দাও। আদারওয়াইজ আমি ক্ষান্ত হব না, আমাকে মেরে ফেলতে হবে, আমাকে মেরে ফেলতে হবে। আমি বিলাইছড়ি উপজেলাতে শুভমঙ্গল চাকমা, প্রাক্তন বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান। আমার ধর্মসভা বাতিল করার জন্য আমার অনেক সভা বাতিল করে দিয়েছে জেএসএস। বিলাইছড়ি উপজেলা সামিরাতে বিশাল বড় বড় সভা বাতিল করে দেয়। জুরাছড়িতে, বালিশপাড়া, কুসুমচড়ি, বয়রাছড়ি, সেখানে ধর্মসভা বাতিল ঘোষণা করে দেয়। আমার জন্য সোয়াইন কেড়ে নিয়েছে, জেএসএস কর্মী সোয়াইন কেড়ে নিয়েছে আমার জন্য। আমি ফিন্ডাসরে যাচ্ছি, নগরে সোয়াইন বন্ধ করে দিয়েছে। আমার কি অপরাধ? আমার অপরাধ কোথায়? আমি ধর্ম প্রচার করতে গিয়ে ডক্টরেট ডিগ্রি নিয়ে সব ত্যাগ করে আমি কি অপরাধ করেছি? আমার কাছে আর্মি পুলিশ আসলে বলে আমি আর্মির গোয়েন্দা, পুলিশের গোয়েন্দা, সরকারি গোয়েন্দা। তাহলে আমি এটা বলেছি, আমার কাছে যদি আর্মি পুলিশ আসলে যদি দীপঙ্কর বান্তে আর্মির গোয়েন্দা, সরকারি গোয়েন্দা, পুলিশের গোয়েন্দা হয়, সন্তু লালমাকে পুলিশ ঘিরে রেখেছে, সন্তু লালমা 1 নম্বর সরকারের দালাল। আমি যদি সরকারের দালাল হই, তাহলে জেএসএস এর গুরুটাও, জেএসএস এর লিডার, উনি তো পুলিশ নিয়ে ঘেরার মধ্যে রয়েছে, তাহলে উনি সরকারের দালাল নন? উনি সরকারের দালাল নয়? আমি বললাম না আমি এমনি মরতে রাজি আছি, আমি সত্য ত্যাগ করতে রাজি নেই। আমাকে গুলি চালাতে হবে, আমাকে মেরে ফেলতে হবে। আমি ওপেন বলেছি, আমাকে মেরে ফেলতে হবে। আমাকে মারা ছাড়া আমার মুখ বন্ধ করা যাবে না, সম্ভব নয়, অসম্ভব। আমাকে দমন করা যাবে না, আমাকে দমন সম্ভব নয়। আমি বৌদ্ধ ভিক্ষু, বুদ্ধের ধর্ম প্রচার আমি করব। আমার কোনো স্বার্থ নেই। আমি আপনাদের ওপেন ডিক্লার দিচ্ছি, বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে যদি আজ থেকে যদি জেএসএস যদি বাধা দেয়, আমাকে দমন করা যাবে না, কিন্তু আমি সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হব। আমি ওপেন ডিক্লার দিচ্ছি, আমি সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হব, আমি যেটা আগে করিনি। আমি সাংবাদিক সম্মেলন করে বৌদ্ধ ধর্ম প্রচার করতে দিচ্ছেন না, আমি বিশ্ববাসীকে জানিয়ে দেব আপনাদের গুলি আছে, আমাকে গুলি চালান, আমাকে দমন করা যাবে না, মেরে ফেলতে হবে, আমাকে মেরে ফেলতে হবে। মেরে ফেলা ছাড়া আমাকে দমন করা যাবে না। আমার কোনো সাথী লাগবে না, আমি একাই পর্যাপ্ত। আমি একাই 1 কোটির চাইতে বেশি। আপনারা কত আছেন? আমি একাই যথেষ্ট। আমার অপরাধটা কোথায়?
আমি বৌদ্ধদের রক্ষা করার জন্য নগরে কেন ঢুকতে পারবো না? যেখানে মুসলিম ঢুকতে পারে, খ্রিস্টান ঢুকতে পারে, হিন্দু ঢুকতে পারে, হিন্দু ব্রাহ্মণ ঢুকতে পারে, মুসলিম মৌলানা ঢুকতে পারে, খ্রিস্টান ভাদিরি ঢুকতে পারে, দীপঙ্কর বান্ধব বৌদ্ধদের কাছে গেলে কেন আপত্তি? উত্তর দিন আপনারা। আমি এর উত্তর চাইছি সন্তু লালমার কাছ থেকে, সন্তু বাবুর কাছ থেকে আমি উত্তর চাইছি। এর উত্তর দিতে হবে। যদি ভবিষ্যতে আমি বিলাইছড়ি জুরাছড়িতে গমন করি, জুরাছড়ি থেকে আপনার কুটির থেকে ভিক্ষু নামিয়ে দেওয়ার জন্য বাধ্য করেছে, ভিক্ষু নামিয়ে দিয়েছে। নির্বাণ গুহা থেকে ধর্মজিৎ নামে আমার শিষ্যকে শান্তি বাহিনী কিডন্যাপ করেছে, অপহরণ করেছে। তাহলে এই পরিস্থিতি কেন? কেন এই পরিস্থিতি শিকার আমাকে হতে হচ্ছে? আমি এর জবাব চাইছি আপনাদের সবার কাছ থেকে। সন্তু লালমা বিচারপতি হয়ে বিচার করুক, উনি বিচারপতির আসনে বসে বিচার করুক। সন্তু লালমার আসনে না বসে, জেএসএস এর লিডারের আসনে না বসে, বিচারপতির আসনে বসেই বিচার করুক। আর আপনারা গণ আদালতে রায় দিন, আপনারা গণ আদালতে রায় দিন। আমার অপরাধটা কোথায়? আমি অপরাধ হলে আমি মাথা পেতে নেব, কিন্তু আমার যদি কোনো অপরাধ না থাকে আমি কাউকে মানব না। যমরাজ কেবল অর্ডার দেয়, কারো অর্ডার কেই করে না। আমি এই সময়ে সময়ে যমরাজের মতো অর্ডার দেব, আমি কারো অর্ডার মানব না। আমি বৌদ্ধ ভিক্ষু হই, আমি সব ধর্ম রক্ষা করতে চাইছি, আমি দেশের ব্যালেন্স রক্ষা করতে চাইছি। আমি এই কারণে আমি এটা বলতে চাইছি, বৌদ্ধের সব ধর্ম আমি কেন প্রচার করতে পারবো না? বৌদ্ধরা যে ধর্মচ্যুত হচ্ছে, বৌদ্ধরা যে বিপদে চালিত হচ্ছে, কিন্তু আপনারা যাই যাই করছেন আমি সেই জন্য কিছু বলবো না। আপনারা খুন করুন, দর্শন করুন, চাঁদাবাজি করুন, আপনারা অপহরণ করুন, সেই জন্য সরকার আছে। কি বলেন আপনারা? আপনারা কি বলেন? সেই জন্য সরকার আছে। আমি সরকারি মানুষ নই, আমি বৌদ্ধ ভিক্ষু। আমাকে বৌদ্ধ ধর্ম রক্ষা করতে হবে, আমাকে সব ধর্ম প্রচার করতে হবে বৌদ্ধদের কাছে। আমি সব ধর্ম প্রচারের জন্য খ্রিস্টানের কাছে যাচ্ছি না, আমি সব ধর্ম প্রচারের জন্য মুসলিমের কাছে যাচ্ছি না, আমি সব ধর্ম প্রচারের জন্য হিন্দুর কাছে যাচ্ছি না, আমি সব ধর্ম প্রচারের জন্য বৌদ্ধদের কাছে যাচ্ছি। না আমি মুসলিম বিরোধী, না খ্রিস্টান বিরোধী, না হিন্দু বিরোধী, আমি কারো বিরোধী নই। একজন মুসলিম যদি রক্তের অভাবে মৃত্যুবরণ করে আমি রক্ত দিয়ে বাঁচাবো। কেন? আমার মধ্যে সেই চিত্ত নেই মুসলিম বলে মরে যাক আমি বাঁচাবো না, সেই চিত্ত আমার নেই। একজন খ্রিস্টান যদি রক্তের অভাবে মৃত্যুবরণ করে আমি রক্ত দিয়ে বাঁচাবো। একজন হিন্দু রক্তের অভাবে যদি মৃত্যুবরণ করে আমি রক্ত দিয়ে বাঁচাবো। একজন জেএসএস কর্মী অনাহারে যদি মৃত্যুবরণ করে আমি যদি দেখি আমি না খেয়ে আহার দান করে বাঁচাবো। জেএসএস বলে মরে যাক, আমি সেটা চাইছি না এবং সেই চিত্ত আমার নেই। একজন জেএসএস যদি রক্ত শূন্যতার কারণে মৃত্যুবরণ করে, রক্ত দেওয়ার কেউ না থাকলে আমি রক্ত দিয়ে বাঁচাবো। আমি তখন বলবো না জেএসএস বলে মরে যাও, না আমি এটা বলতে পারি না, এটা অধর্ম হয়। আমি রক্ত দিয়ে বাঁচাবো। তখন আমি সেটা যে জেএসএস কর্মী আমি সেই বিচার করব না, আমি বাঁচাবো। তাই আপনারা এই মেসেজগুলো একটু সন্তু বাবুর কাছে, আঞ্চলিক পরিষদের প্রধান, জেএসএস প্রধান, ওনার কাছে পাঠিয়ে দেবেন। আর ওনাকে অনুরোধ জানাবো, এবং জেএসএস এর মধ্যে উপর লেভেলে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো, বিলাইছড়ি উপজেলা, রাঙ্গামাটি এবং জুরাছড়ি উপজেলা, সেখানে জেএসএস যারা রয়েছে তাদেরকে জানিয়ে দিন যে ফার্দার যদি দীপঙ্কর বান্ধে যায়, যদি তোমরা কিছু করো আমার গলার আওয়াজ 1টা থেকে 10টা হয়ে যাবে। আমি বলেছি জেএসএস একটা শব্দ করলে আমি 10টা শব্দ করব। আমি আপনাদের বিরোধী নই, কিন্তু আপনারা একটা করলে আমি 10টা করব। আপনারা চুপ থাকলে আমি চুপ থাকবো। কেন? আমি আপনাদের বিরোধী নই, কিন্তু ধর্মকে মেরে ফেলতে পারেন না আপনারা। বৌদ্ধমুখী আপনারা গলা টিপে খুন করতে পারেন না। আমি খুন হতে দেব না বৌদ্ধমুখী, আমি বৌদ্ধমুখী মরতে দেব না। আমি একা হয়ে বাঁচাবো, আমি একা বাঁচাবো বৌদ্ধমুখী, যে আমি আমার পক্ষে যতটা সম্ভব। তাই এই জন্য বলছি আমি আপনাদের বিরোধী নই, আপনারাও আমার জ্ঞাতি হন, কিন্তু আপনারা এভাবে বৌদ্ধমুখী মেরে ফেলতে পারেন না। আমি একজন নিষ্পাপ ভিক্ষু, আমার বিরুদ্ধে এমন করতে পারেন না আপনারা। আমি ডক্টরেট ডিগ্রি নিয়ে জঙ্গলে গমন করেছি, রাজপুত্র সিদ্ধার্থ তার পদাঙ্ক অনুসরণ করে বুদ্ধের পথে, আপনারা এমন করতে পারেন না আমার বিরোধী। কখনো বলছি আমি বিদেশি দালাল, বিদেশের সাথে চুক্তি হয়েছে, কেন এই অপপ্রচার, কেন এই মিথ্যা প্রচার? আমি গত কদিন আগে বিলাইছড়ি যাই, সেখানে বিলাইছড়ি উপজেলার বীরুত্তম তমসিংহে উপজেলা চেয়ারম্যান, সে বলছে দীপকবন্ধে আসতে পারবে না। ফারুয়াতে 3 নম্বর ইউনিয়নের বিদ্যালাল তমসিংহা আওয়ামী লীগের বিদ্যালাল নাকি বলছে বামপান্তে আসতে পারবে না। আমি তো জানি আওয়ামী লীগেরা ধর্ম বিরোধী নয়, কিন্তু আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে যে
বিদ্যালাল বলছে বান থেকে আনতে পারবে না। তাই আমি বলেছি দুইজন সন্ত্রাসী টিএনউকে বলেছি, পারভেজ চৌধুরী, মোহাম্মদ পারভেজ চৌধুরী, বিলেশ্বরী উপজেলা ইউএনও। উনি যখন আমার কাছে যায় আমি ওনাকে বলেছি এই উপজেলা চেয়ারম্যান সন্ত্রাসী বীরুত্তম তনসিংহে, আমি বলেছি ওখানে। উনি চুপচাপ রয়েছে। পারভেজ চৌধুরী, মোহাম্মদ পারভেজ চৌধুরী খুব ভদ্র মানুষ, খুব উনি একদম নীরবে বসে রয়েছে, শুনছে বান্ধার কথাগুলো। তো কেন এই পরিস্থিতি? এখানে মেয়র মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী উনি নাকি এমনি বলেছে বানতে আছে যাতে কোনো সমস্যা না হয়। একজন মুসলিম হয়ে মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী রাঙ্গামাটির মেয়র, তো একজন মুসলিম হয়ে যদি বলে বানতে আছে তোমরা ফালিমালি করো না, তোমরা যতটুকু পারো সহায়তা প্রদান করো, তো একজন মুসলিম হয়ে যদি মেয়র হয়ে যদি এমন বলতে পারে আপনারা বৌদ্ধ হয়ে জেএসএস হয়ে কেন কুটির কেটে দিচ্ছেন, কেন আমার বিরুদ্ধে এমন করছেন, কেন সাধারণ মানুষকে ধর্ম করতে দিচ্ছেন না, কেন বৌদ্ধমকে মেরে ফেলতে চাইছেন? তাই বলছি ভবিষ্যতে আমি সন্তুল আলমার প্রতি আমি সম্মান জানিয়ে বলছি, আঞ্চলিক পরিষদের প্রধান জেএসএস এর প্রধান সন্তুল আলমার প্রতি, সন্তু বাবুর প্রতি আমি সম্মান জানিয়ে বলছি আপনি আপনার কর্মীদেরকে বলে দিন, নচেত আমি একজন ভবিষ্যতে আপনারা এক শব্দ করলে আমি একজনে 100 শব্দ করব। আমার এই শব্দ বন্ধ করা যাবে না, আমাকে মেরে ফেলার আদেশ দিন, না হলে আদেশ দিন যে জেএসএস বান থেকে মেরে ফেলো। আমাকে না মানলে আমার মুখ বন্ধ করা যাবে না, আমাকে নয় মেরে ফেলুন। বৌদ্ধ ধর্ম এমন ধর্ম আপনারা কেন বুঝতে পারছেন না? এমন এক ধর্মে ছায়াতলে জন্মগ্রহণ করেছেন, বৌদ্ধ হয়ে কেন ধর্মকে মেরে ফেলতে চাইছেন? কেন আপনারা বুঝতে পারছেন না? কি অপরাধ আমি করেছিলাম? কোথায় আমাকে রক্ষা করা দরকার, কোথায় আমাকে সহায়তা করা দরকার? আমাকে সহায়তা করছেন না, আর একজনকে বলছেন বান থেকে ছাড়ো, নয় মরার জন্য বাধ্য হও। আমাকে 24 ঘন্টার মধ্যে নির্বাণ গুহা থেকে আমাকে পলায়ন করতে বাধ্য করেছিল। আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি, উপায় নেই আমার। 24 ঘন্টার মধ্যে রাতের অন্ধকারে আমাকে পলায়ন করার জন্য বাধ্য করেছিল। আমি বললাম আমি পলায়ন করবো না, গুলি চালাও তোমরা, আমি অন্ধকারে ফালাতে পারি না। শুক্র হোসেন তমসিংহে আমার প্রধান সেবক, সেই নিপু বড়ুয়া, দুলার মাস্টার, রতন বড়ুয়াকে ফোন করেছে আমার জ্ঞাতি, যে বান থেকে নিয়ে যাও রাত্রে। আমি বান থেকে রক্ষা করতে পারছি না। তারা ফোন করেছে, বললাম আমি রাতের অন্ধকারে ফালাতে পারি না, আমি চোর নই, ডাকাত নই, সন্ত্রাসী নই, আমি পলায়ন করতে পারি না, আমি মরে যেতে রাজি আছি। আমার ডেড বডি নিয়ে যাবেন আপনারা কাঁধে করে, এই রাঙামাটি থেকে, দুশিল থেকে, নির্বাণ গুহা থেকে, জুরাছড়ি থেকে আমার ডেড বডি কাঁধে করে নিয়ে যাবেন। আমি জীবিত যেতে পারি না। আমি দেশ বিরোধী নই, আমি সমাজ বিরোধী নই, আমি অন্যান্য ভিক্ষুর মতো ব্যবসা করছি না, অন্যান্য ভিক্ষুরা ব্যবসা করছে, আমি ব্যবসা করছি না অন্যান্য ভিক্ষুদের মতো, আমি বাগান করছি না, আমি টাকা নিচ্ছি না, আমি জায়গা কিনছি না, আমি বুলডোজার কিনছি না, আমি দালান করছি না, আমি চিবর জমাচ্ছি না, আমি এক সাবেক নিয়ে এক আহারে জীবন যাপন করি এই জাতি রক্ষা করার জন্য, ধর্ম বাঁচানোর জন্য, আসক্তি থেকে বিমুক্তির জন্য, মানুষকে দুঃখ থেকে ত্রাণের জন্য, মানুষের দুঃখের পাশে দাঁড়ানোর জন্য। তাই বলেছি আপনার আমাকে 24 ঘন্টার মধ্যে মেরে ফেলবে বলে বলেছিল ভিক্টর বাবু, এই মুরুক্ষ বাবু, ভিক্টর চাকমা, তখন জেএসএস ছিল, জিএম ছিল তখন। বহু হানি করেছে এই ভিক্টর বাবু, মুরুক্ষ বাবু, এই মূর্খ বাবু বহু হানি করেছে। সবাইকে ডেকে বলছে জীবনমান থেকে তাড়াতাড়ি ফালাতে বলো, ভিক্টর বাবু বলেছে। ভিক্টর বাবু, মূর্খ বাবু, ফালাতে বলো দীপঙ্কর মাথায় তাড়াতাড়ি। আমার নাকি পালিয়ে যেতে বলেছে আমাকে। বললাম জঙ্গলে ঢুকে শিয়াল দেখেছেন, সিংহ দেখেননি, এবার সিংহ দেখুন, জঙ্গলে সিংহ বসবাস করে। এত বছর ধরে কেবল শিয়াল দেখিয়েছেন জঙ্গলে, এখন সিংহ বসবাস করে, সিংহ দেখুন। তাই আপনাদের এটা বলতে চাইছি, জঙ্গলের মধ্যে যখন ঢিল ছোড়া হয়, পাথর নিক্ষেপ করা হয়, শিয়ালেরা পলায়ন করে। কি পলায়ন করে কি করে না? কিন্তু জঙ্গলের মধ্যে সিংহকে যখন ঢিল মারা হয়, পাথর নিক্ষেপ করা হয়, ঢিল নিক্ষেপকারীর প্রতি তীব্র গতিতে ধাবমান হয় সিংহ, সিংহ পলায়ন করে না। আমি পলায়ন করব না। কিন্তু মানুষকে ধর্ম করার সাধারণ অধিকার আপনাদের দিতেই হবে, না হলে আমি থামবো না। মানুষ সাধারণভাবে ধর্ম প্রচার করুক, সন্তুল আলমা জেএসএস প্রধান, আঞ্চলিক প্রধান, উনি ঘোষণা করে দিক যে বৌদ্ধ প্রচারের জন্য তোমরা বাধা দিও না। বনবান থেকেও আপনারা এমন করেছিলেন,
বনবান থেকেও বাধা দেওয়া হয়েছিল বারবার। বনবানতে বুড়ো বয়সেও চেঁচামেচি করতে হয়েছে, এমন একজন পুরুষকে, এমন একজন পবিত্র পুরুষকে আপনারা শান্তি দেননি, আপনারা সুখ দেননি। অথচ বৌদ্ধ আপনারা যদি একটু সহায়ক ভূমিকা পালন করতেন, বৌদ্ধ ধর্ম আজকে আকাশে উঠে যেত, ঠিক না? আজকে আকাশে উঠে যেত। কেন আপনারা এই ধর্ম মেরে ফেলতে চাইছেন বৌদ্ধ হয়ে? তাই আমি সন্তু বাবুর উদ্দেশ্যে, সন্তু লালমার উদ্দেশ্যে আমি এটা বলতে চাইছি, আপনি আপনার কর্মী বাহিনীদেরকে বলে দিন যে তোমরা বান্তের বিরোধী করো না, তোমরা ধর্মের বিরোধী করো না। আমি বলেছি আপনারা ধর্ম পালন করতে চাইলে করুন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনারা ধর্ম প্রচারে বাধা দিতে পারেন না, অন্তরায় করতে পারেন না, অন্তরায় করবেন না। সাধারণ মানুষদেরকে ধর্ম আচরণ করতে দিন, ধর্ম আচরণ করুন। তো তাই আপনাদের সবাইকে বান্তে এই সত্য এই কারণে জানালাম, না হলে এটা সত্য গোপন থেকে যাবে, সত্য গোপন থাকবে। তাই আপনাদের সবার কল্যাণ সুখ কামনা করছি। আমি জেএসএস তাদেরও কল্যাণ সুখ কামনা করছি। এবং এদেশে যত রাজনৈতিক পার্টি আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং সমস্ত রাজনৈতিক দল, সমস্ত মিডিয়া, সমস্ত সরকারি বেসরকারি নানা অঙ্গ সংগঠন, তবে সবার প্রতি, এবং বড়ুয়া, চাকমা, মারমা, তঞ্চঙ্গে আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি। সকল বিশ্বের সকল মানব সম্প্রদায় এবং দৃশ্য অদৃশ্য কায়া সম্পন্ন কায়া